এই অল্প বয়সের একটা সম্ভাবনাময় একটা জীবন গেল। বিমান কয় টাকা গেল ওইটা বড় কথা না, বড় কথা একটা জীবন গেল। জীবন গেল অনেক, এবং তার পরিসংখ্যানটা এখনও সঠিক না, প্রতিদিনই মারা যাচ্ছে। কেউ কেউ মা বাবা লাশও দেখে নেয়, তাদের হাতের ব্যাগ এটা সেটা কাপড় এগুলি দেখে দেখে চিনতে পারছে। এই যে সন্তান মা বাবার হাতে এইভাবে বিদায় দেওয়া খুব কঠিন। সন্তান মা বাবাকে বিদায় দেয়, এটা তো স্বাভাবিক, মরতে হবে, এমন মৃত্যু তো কোনো দিনই কাম্য না। আপনারা ওনার নিজের মুখে শুনলেন স্কুলের কতগুলো অনিয়মের কথা। এই স্কুলটা ভালো স্কুল নামে পরিচিত, ভালো স্কুলে যদি হবে, ভালো স্কুলের ছাত্রছাত্রীরা কেন একই স্কুলে কোচিং করবে, এবং সেটা বাধ্যতামূলক। এবং আপনারা ওনার মুখ থেকে যেটা শুনতে পারলেন যে যে কোচিংয়ের জন্য যারা অপেক্ষা করছিল তারাই অধিকাংশ মারা গেছে। বেতন শুনলেন 1700 টাকা, কোচিং হলো 3500 টাকা। তো একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক ভিত্তিতে চলে, অর্থ উপার্জন যদি একমাত্র কারণ হয়, আমি মনে করি এই স্কুলের কর্তৃপক্ষ যারা আছে, মানে যারা পরিচালনা আছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। পাশাপাশি বিমান বাহিনীকে জিজ্ঞেস করা প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে, তারা অবিবেচকের মধ্যে এই অঞ্চলে কেন ট্রেনিং এর জায়গাটা শনাক্ত করবে। অনেক জায়গা আছে বাংলাদেশে, এখানে ট্রেনিং হতে হবে না দেয়। তো সেই কারণে তারা এটার ব্যাপারে কতটুকু অজ্ঞ ছিল, বিমানের ফিটনেসটা দেখা হয়েছিল কিনা, কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে এখন আমরা কোনো কথা শুনি নাই। আর পরবর্তী তারা কি পদক্ষেপ নেবে, এটা এখান থেকে সরে অন্যত্র নেবে কি নেবে না, বা এই স্কুল কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের যে সকল ছাত্রছাত্রী মারা গেছে তাদের সম্পর্কে তারা কি করতে পারে, কি করবে, সেটাও কিন্তু আমরা সুস্পষ্ট ধারণা পাচ্ছি না। সেটা যে কোনো শক্তি হোক, যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থেকে এড়ায় যেতে পারে না। আজকে এটা যদি ধরেন আমি আসছি বিএনপির পক্ষ থেকে, আজকে যদি রাজনৈতিক দল বা বিএনপি যদি সরকারে থাকতো, তাহলে দেশে এটা শুধু শোকের ছায়ার সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়তো মানুষ। যেহেতু সরকার অন্তর্বর্তী, সেই কারণ মানুষ তার কষ্ট চোখে জল ফেলছে, এটাকে সান্ত্বনা দেবে, সান্ত্বনা দেওয়ার ভাষাটা কি? সে কারণে আজকে সবাই শোকাহত, কেউ তাদের ক্ষুব্ধতা এখনও প্রকাশ করে নাই। যে কথাটা শুনলাম এটি যদি সত্যি হয়, তাহলে অভিভাবকদের বা এই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়ার কথা। তো সার্বিক বিবেচনায় আপনারা সব কিছু শুনলেন, আমার মনে হয় এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়িত্বটুকু তার উপর যেন বর্তায়, তার জন্য ততটুকু শাস্তি পাওয়া না, হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে না হয়।